পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো আমাদের যুক্তি ও বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন এক গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে, এমন এক নদী যেখানে পড়লে মানুষ জীবন্ত সেদ্ধ হয়ে যায়, এমন এক ঝর্ণা যেখান থেকে পানি নয় ঝরে পড়ে রক্ত। এই স্থানগুলোর কথা শুনলে মনে হতে পারে এগুলো কোনো ভূতের গল্প বা সিনেমার অংশ, কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে এগুলোর অস্তিত্ব রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আবিষ্কার করব পৃথিবীর এমনই কিছু রহস্যময় স্থান যেগুলো আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক বিস্ময়। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। প্রথম দেখায় মনে হবে মেঘের উপরে ভাসমান কোনো দ্বীপ, কিন্তু বাস্তবে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পর্বত যেটির উচ্চতা প্রায় 2810 মিটার, আর এই পাহাড়ের উপরিভাগ সম্পূর্ণ ফ্ল্যাট। এই পর্বত থেকেই গড়িয়ে পড়ে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি রিপোর্ট অনুযায়ী এই পর্বতটির বয়স 200 কোটেরও বেশি। একটা সময় ছিল যখন এই পর্বতটি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। 1884 সালে স্যার এভারার্ড ইমথার্ন সর্বপ্রথম এই পর্বতের চূড়ায় ওঠেন। তখনই জানা যায় এর মাথা টেবিলের মতো সমতল। গবেষণায় দেখা গেছে এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। নাম্বার 5, কেলিমুত্তু ত্রিকালার্ড লেক। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে রয়েছে 3টি রহস্যময় লেক, যেগুলোর প্রত্যেকটির রং আলাদা আলাদা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হ্রদগুলোর রং বছরে একাধিকবার পরিবর্তন হয়। তবে এই 3টি লেক একসঙ্গে থাকার পরেও কখনোই এগুলো এক রঙের হয় না। হ্রদগুলো কেলিমুত্তু ন্যাশনাল পার্কে অবস্থিত। ধারণা করা হয় এগুলোর নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সেখান থেকে নির্গত গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে রং বদল ঘটায়। তবে কখনোই 3টি লেকের পানির রং এক হয় না, যা আজও একটি রহস্য। নাম্বার 4, বয়লিং রিভার। অ্যামাজন বন, যা বিশ্বের বৃহত্তম বন। যদিও এই বন 8টি দেশে বিস্তৃত, তবে এর পেরু অংশে একটি এমন নদী রয়েছে যেটার পানি সর্বদা ফুটতে থাকে। এই নদীটি নেইতিম্পিস্কা নামে পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যার স্পষ্ট অর্থ হলো যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই নদীতে পড়ে যায় তাহলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। এই নদীটিকে দীর্ঘকাল ধরে একটি মিথ মনে করা হতো, কিন্তু তারপর পেরুর এক বিজ্ঞানী আন্দ্রেস রুজ এই নদীটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেন এবং 2011 সালে তিনি এটিকে অ্যামাজন বনে খুঁজে পান। যখন রুজ এই নদীর জলের তাপমাত্রা নেন তখন তা 86 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নদীর জল এত গরম হয় কিভাবে? এর একটি কারণ হতে পারে যে এর আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি বিদ্যমান, যার কারণে এই জল গরম হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই নদীর প্রায় 400 মাইল দূরত্বের মধ্যেও কোনো সক্রিয় আগ্নেয়গিরি বিদ্যমান নেই। যদি স্থানীয় লোকদের বিশ্বাস করা হয় তাহলে ইয়াকু মামা নামে একটি বিশাল সাপের আত্মা এই নদীর জলকে গরম করে। কিন্তু যদি বিজ্ঞানীদের বিশ্বাস করা হয় তাহলে এই নদীর জল ফল্ট লাইন, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে ফাটল থাকে তার ভিতরে প্রবেশ করে, গরম হয় এবং তারপর আবার পৃষ্ঠে ফিরে আসে, এবং এই কারণেই এই জল এত গরম হয়। নাম্বার 4, ক্রুকেড ফরেস্ট। প্রাকৃতিকভাবে গাছ সাধারণত সোজা বাড়ে, কিন্তু পোল্যান্ডের ক্রুকেড ফরেস্টে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। 400-রও বেশি গাছ একেবারে বাঁকা, প্রতিটি গাছ নিচ থেকে 90 ডিগ্রি বেঁকে গেছে, তারপর আবার সোজা হয়ে বড় হয়েছে। এই অস্বাভাবিক গঠনের ব্যাখ্যায় 3টি প্রচলিত তত্ত্ব রয়েছে। 1, ছোট অবস্থায় তীব্র তুষার ঝড়ের কারণে গাছগুলো বেঁকে যায়। 2, এলাকাটিতে কোনো অদৃশ্য গ্র্যাভিটেশনাল পুল কাজ করে। এবং 3, সবচেয়ে গ্রহণযোগ্য মত, মানুষ ইচ্ছাকৃতভাবে গাছগুলো বাঁকিয়ে বড় করেছে যাতে পরবর্তীতে তার নৌকা বা আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা যায়। নাম্বার 2, দ্য স্লিপিং সিটি কলাকাশি। 2013 সালে কাজাখস্তানের একটি গ্রামে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। গ্রামের নাম কলাশি। সেখানে মানুষ হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং কেউ কেউ টানা 6 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকত। ঘুম থেকে জেগে উঠে তারা কিছুই মনে রাখতে পারত না।
শুরুর দিকে ধারণা করা হয়েছিল খাবার বা পানিতে সমস্যা রয়েছে, কিন্তু সব রিপোর্ট ছিল একেবারে স্বাভাবিক। 2015 সালে জানা যায় গ্রামের নিচে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি রয়েছে, যেখান থেকে নির্গত রেডন গ্যাস বাতাসে কার্বন মনোক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে বাতাসে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। নাম্বার 2, ব্লাড ওয়াটারফল। জলপ্রপাত তো অনেক দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন এক জলপ্রপাত যার পানি রক্তের মতো লাল? অ্যান্টার্কটিকার টেইলার গ্লেসিয়ার থেকে প্রবাহিত এই জলপ্রপাতকে বলা হয় ব্লাড ফলস। 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলার এটি আবিষ্কার করেন। -17 তাপমাত্রায়ও এই পানি জমে না। এর কারণ এই পানিতে সমুদ্রের জলের তুলনায় 3 গুণ বেশি লবণ রয়েছে। এছাড়াও গ্লেসিয়ারের নিচে থাকা লোহার কণাগুলো যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা মরিচার মতো লাল রং ধারণ করে। ফলে জলপ্রপাতটি রক্তরঙ্গা দেখায়, একেবারে হাড়হীন করে দেওয়া দৃশ্য। নাম্বার 1, নরকের দরজা, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত একটি রহস্যময় গর্ত, প্রায় 100 ফুট গভীর, আর গত 50 বছর ধরে এই গর্তে আগুন জ্বলছে অবিরাম। নাম দারভাজা গ্যাস ক্রেটার, যাকে বলা হয় ডোর টু হেল, অর্থাৎ নরকের দরজা। 1971 সালে রাশিয়ান বিজ্ঞানীরা গ্যাস অনুসন্ধান করতে গিয়ে এই গর্তটি আবিষ্কার করেন। তখন হঠাৎ জমি ধসে এই বিশাল গর্ত তৈরি হয়, যেখান থেকে বিপজ্জনক মিথেন গ্যাস নির্গত হতে থাকে। গ্যাস ছড়িয়ে পড়া ঠেকার মধ্যে তা নিভে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আগুন আজও জ্বলছে।